আজকে আমি গাড়িতে একটা খুব দামি জিনিস লাগিয়েছি ভাই। পয়সায় কতটা দামি জানি না ভাই, তবে দেখতে পাচ্ছ জিনিসটা অনেক দামি। তো আজকে বার হয়েছি, এখন ঘড়ির কাঁটা বলছে 3:23। তো আজকে 79তম স্বাধীনতা দিবস। তো জানি না ভাই কাজ কেমন হবে না হবে, তো রাস্তার সৌন্দর্য আর পরিবেশটা কেমন থাকে আজকে সেটা দেখানো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসআর রাইড ব্লগ। তো আশা করি ভালো আছো ভাই সবাই। আজকের ফার্স্ট রাইড নিয়েছি, রাইডটা যাবে হচ্ছে আপনার করুণাময় বাস স্ট্যান্ড। তো 10.5 কিলোমিটার মানে 10.5 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আছে, আর পিক আপ আছে 1.3। তো ফেয়ার আছে 150। ফার্স্ট রাইড 150 টাকার রাইড আছে। তো চলো কাস্টমারকে পিক আপ করি। আপনার আছে কত আছে ওটিপি? 6459। আগুন ধরে গেছিল। দাদা ক্যাশ দেবো হচ্ছে 100 আর অনলাইন বাকিটা অসুবিধা নেই দিন। তো আজকে নেক্সট রাইড ফের নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে সেক্টর 5 মানে করুণাময়তে আমি সেক্টর 5 এসেছি। এখান থেকে যাবে হচ্ছে আপনার নিউ টাউন কদমপুকুর। তো ফেয়ার আছে 100 টাকার। এখানে দাঁড়িয়ে কল করছিলাম। ওখানে দাঁড়িয়ে হেলমেটটা পরে নি। যাবো এখানে অনলাইন করবেন? হ্যাঁ ঠিক আছে। চলো ফাইনালি ফের কিছুক্ষণ ওয়েট করার পরে আবার একটা রাইড নিয়েছি, আর এটা হচ্ছে টিসিএস গীতাঞ্জলি পার্ক থেকে যাবে আপনার কেষ্টপুর। তো আমাকে 98 টাকা ফেয়ার দেখিয়েছে। ওলাতে রাইডটা ধরেছি, তো কাস্টমারকে কত দেখিয়েছে না দেখিয়েছে কিছুই জিজ্ঞাসা করিনি। সামথিং কিছু বাড়াবে কারণ কমিশনই ছাড়া দেখায়। তো চলো দেখি কাস্টমারকে আগে পিক আপ করে নিই, তারপর ড্রপ লোকেশনে গিয়ে জানতে পারবো কত দেখাচ্ছে। আপনার আছে তো? কত আছে ওটিপি? 668। অনলাইন করবেন? অনলাইন করবেন? 103। ঠিক আছে। শুধু আজকের ডিমান্ডটা দেখো, 2.1 কিলোমিটার ড্রপ পিক আপ আর 4.7 কিলোমিটার ড্রপ দেখাচ্ছে। তো 90 টাকা 93 টাকা ফেয়ার দেখিয়েছে, আমি 110 টাকায় মেরেছি। তো দেখা যাক অ্যাপসেট করে কি না। তো যেহেতু রাইডার নেই সম্ভবত করলে করতে পারে। চলো নিয়ে নিয়েছে। 4 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আর 110 টাকা ফেয়ার। তো চলো একবার কল করে নেই কাস্টমারকে। আপনার আছে বাগিয়ে দিয়েছে তো? এই এখানেই দাঁড়ায় সব গাড়ি। আরে ইয়ার আজকে ডিমান্ড এত আছে, সব জায়গায় বুকিং। এই সাইডে চলে আসুন। এই তো আপনার এক সেকেন্ড দাঁড়ান, আসছি আমি। কলে থাকুন। হ্যাঁ লাল জামা। কত 2 নম্বর গেট বললে? সো এই রাইডটা আছে আপনার বাগিয়াটি থেকে যাবে ইকো পার্ক 2 নম্বর গেট। তো ওই 8 কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স আছে, আর ফেয়ার আছে ভাই 100 টাকা। ইন ড্রাইভের রাইড আছে। তো চলো কাস্টমারকে আগে ড্রপ করি। ডিমান্ড তো সব জায়গায় দেখাচ্ছে, তো নিউ টাউনে ঢুকে দেখি ওখানেই বা কেমন ডিমান্ড থাকে। অনলাইন করবেন? ঠিক আছে। তো আবার একটা রাইড নিয়েছি, 700 মিটার পিক আপ ডিস্টেন্স ছিল। তো এটা যাবে হচ্ছে বিধাননগর রেলওয়ে স্টেশন, 12 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। ফেয়ার আছে ভাই 150 টাকা। কত আছে ওটিপি? 6497।
হ্যাঁ সাইডে দাঁড়াই यार गेटेর সামনে গ্র্যাব করে নাও একটু তাড়াতাড়ি করবে না ভাড়া না এখানে গেটের সামনে পড়ে গেছে তো ওই জন্য আউট গেট আছে ভাড়াও ঢুকে গেছে এখান থেকে একদম 0 মিটার পিক আপ দেখাচ্ছে 0 মিটার পিক আপ না বললেও আমি 150 টাকাই দিতাম। থ্যাংক ইউ। তো চলো ফাইনালি বিধাননগর স্টেশনে আসার সাথে সাথে একটা রাইড পেয়েছি, এটা যাবে হচ্ছে ইউনিটেক গেট 1। তো ফেয়ার র্যাপিডোতে ধরেছি, ফেয়ারটা ভাই কত দেখতে পাইনি। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করে নিই। আমি আসছিলাম ওই সাইডে, কিন্তু কাস্টমার আছে এই সাইডে, তো ইউটার্ন নিয়ে আসতে হলো আমাকে। 0 মিটার পিক আপ দেখাচ্ছিল, কিন্তু পিক আপটা আছে ভাই প্রায় 500 মিটার ইউটার্ন নিয়ে যেতে হচ্ছে। তো চলো কাস্টমারকে পিক আপ করে নিই, আর কত কি ফেয়ার দেখায় সেটা ড্রপ লোকেশানে গিয়ে দেখাবো আপনাদের। কোথায় আছে ড্রপ লোকেশন? কোথায় আছে ড্রপ लोकेशन? कोताय इतना दिखा रहा है ना ड्रॉप लोकेशन कहाँ पर है? वो जो कैंडोर गेट 1 है। हाँ ओटीपी क्या है? ओटीपी ऑनलाइन করবেন? हाँ ऐसा मैडम मैंने देखा रही है 140। अच्छा ठीक है। তো চলো আবারও একটা রাইড নিলাম, আর এটা হচ্ছে টিসিএস গীতাঞ্জলি পার্ক থেকে যাবে আপনার পাইকপাড়া, মানে লেক টাউনের সাইড, নাগের বাজার সাইডে, নাগের বাজার। তো ফেয়ারটা ভালোই আছে, 150 টাকার রাইড আছে, 100 কত 42 না 48 এরকম কিছু একটা দেখিয়েছে। আর রাইডটা আছে ওলাতে ধরেছি। তো চলো কাস্টমারকে আগে পিক আপ করে নেই। আর ডিমার্ট আজকে সব জায়গায়, কারণ এই সময় এই জায়গাগুলোয় বুকিং পাওয়া যায় না। তো আমি কপাল ভালো পেয়ে গেছি, আজকে পেয়ে গেছি, মানে আজকে ডিমান্ডটা সব জায়গায় আছে। অনলাইন করবেন? ঠিক আছে। তো নাগের বাজারে এখানে আসার সাথে সাথে আর একটা উবেরের রাইড নিয়েছি, 10.5 কিলোমিটার, মানে 10.7 কিলোমিটার ড্রপ দেখিয়েছে, আর আমার পিক আপ আছে 700 মিটার। তো ফেয়ার আছে 148, 148 টাকা ফেয়ার এমনিতে দেখিয়েছে। তো যাবে হচ্ছে সেক্টর 5 এখান থেকেই। চলো কাস্টমারকে আগে পিক আপ করে নেই। ডিমান্ড তো আজকে প্রচুর আছে ভাই, এদিকে আমার ফোনের ক্যামেরা সব চার্জও শেষ হয়ে আসছে। আপনার আছে? কত আছে ওটিপি? ডিএলএফ 2 আছে? হ্যাঁ এই তো চাকা। কত আছে ওটিপি? ওটিপি 3913। হ্যাঁ 3913। সেক্টর 5-এর রাইডটা কমপ্লিট করার পরে ওখান থেকে, মানে আমার ক্যামেরাটা চার্জ ছিল না, তাই একটু পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ দিচ্ছিলাম, ওই জন্য ওটা চালু করতে পারিনি, মানে দেখাতে পারিনি ড্রপ লোকেশনটা। তো ওটা ড্রপ করার পরে এখান থেকে একটা, মানে মহিষগড়, মানে সেক্টর 5 পাশ থেকে একটা রাইড নিয়েছি, যাবে ডিএলএফ 2। তো ওই রাইডটা 150 টাকা কমপ্লিট করেছি। আর এটা কত ফেয়ার দেখিয়েছে এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি ভালোভাবে। তো চলে এসেছি এখন নিউ টাউন, আর আমার ফোনের চার্জ হয় প্রায় শেষের দিকে চলে এসছে। তো কতক্ষণ কাজ করবো, আর মানে 18% চার্জ আছে, যাক এখন 2 ঘন্টা কাজ করতে পারবো, অসুবিধা নেই। আর দেখতে দেখতে চলে আসলাম আমাদের নিউ টাউন বিশ্ব বাংলা গেটের এখানে। তো দূর থেকে কত সুন্দর লাগছে দেখো দেখতে বিশ্ব বাংলাটা, ওয়াও, শুধু ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে বিশ্ব বাংলাটাকে। তো চলো ভাই, সুন্দর দেখার সময় আলাদা, এখন তো কাস্টমারকে ড্রপ করতে হবে। হ্যাঁ বুঝতে পারিনি, 100 টাকা ক্যাশ দেবো বুঝলো? ওইগুলো দেখতে হবে না, চেঞ্জ হবে না, চেঞ্জ নেই। ষাট টাকা। 62 দেখাচ্ছে।
পাওয়ার ব্যাংক আছে। এটা কতদিন এসে বাইক থেকে উঠছে? এটা বাইক থেকে যাচ্ছে? এটা আলাদা লাগাতে হয়। টাইম হচ্ছে এখন 10:30, মানে মাঝে আরও দুটো রাইড করেছি, তো ক্যামেরাটা আপনাদের দেখাতে পারিনি, ক্যামেরাটা চার্জ দিচ্ছিলাম যার কারণে দেখাতে পারিনি। তো আরও 180 টাকার আর্নিং করে নিয়েছি আমি দুটো রাইডে। আর এখন একটা রাইড নিয়েছি, এটা ছোটো রাইডই আছে, তো এখান থেকে যাবে আপনার মালঞ্চের সাইড থেকে, এখান থেকে যাবে আকাঙ্ক্ষা মোড়। তো চলে এসেছি কাস্টমার পিক আপের লোকেশানের কাছাকাছি আমি। आपका है OTP क्या है? अगर आपके पास चेंज है तो आप मुझे 20 रुपीज़ दोगे? देखना पड़ेगा। अरे आप यूट्यूब वीडियोस भी बनाते हो? हाँ, अरे वाह, बहुत अच्छा। कोई दिक्कत नहीं है ना, फेस रहेगा तो। अच्छा, मुझे कोई दिक्कत नहीं है। हाँ, 20 रुपये हो जाएगा। कितना देखा था, कितना 45 दिखा रही है। ऑनलाइन करेगा? हाँ, ऑनलाइन कर दूँगी। आप कैश लोगे तो कैश भी कर दूँगी, बट वही मेरे पास फिर छुट्टा नहीं है 500 का मेरे को। 100 रुपये का भी होगा, चलेगा? 50 रुपये लेना पड़ेगा आपको। हाँ, चलेगा। दीजिए। বিকালে বার হয়েছি, মানে স্বাধীনতা দিবসের দিনই। তো এখন বাজে 4:12, সকালে 11টা পর্যন্ত 10:30 11টা পর্যন্ত কাজ করেছিলাম। 1370 টাকার আর্নিং করে সকালে বাড়ি চলে গেছিলাম। তো বাড়ি যাওয়ার পরে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে কিছু রেস্ট নিলাম, দেখি বৃষ্টি থামতে থামতে 3:30 বেজে গেছে। তো 3:30 পরে এখন বাজে হচ্ছে 4:12। তো ফার্স্ট রাইড একটা নিয়েছি আমি, আছি এখন বিষ্ণুপুর, এখান থেকে যাবে লেক টাউন কাস্টমার। তো 170 টাকার রাইড আছে এটা। পিক আপ লোকেশানে এসেছি, প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। কাস্টমার বললো আসছি, দেখি কখন আসে। আর সকালে তো আর্নিংটা বেশ ভালোই হয়েছিল, তো বিকালে দেখা যাক কত হয়। हाँ हाँ उबेर 5533 कौन जाएगा? সব চিনি, আমার বাড়ি এখানে। যাবো। চলে আসলাম এখন বাগিয়াটি ফ্লাইওভারের উপরে। তো ভিউটা দেখতে অসাম লাগছে, ওই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ভাই আজকে কাজ করব, হয়তো আমি রাত্রে 9টা-10টা পর্যন্ত কাজ করব, কিন্তু সব ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ সকালে অনেকগুলো কাজ করেছি। আর এখন বিকালে 9টা-10টা পর্যন্ত কাজ করা মানে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো অত লং করবো না, হয়তো মাঝে মাঝে দুটো একটা রাইড কেটে কেটে দেখাবো আপনাদেরকে। তো চলো দেখতে থাকো। অনলাইন করবেন? কত হয়েছে? 170 বলেছিলাম, 170। 170। ঠিক আছে। এখানে আসার 5-7 মিনিট পরে একটা রাইড পেয়েছি, এখান থেকে যাবে হচ্ছে মানে লেক টাউন, এই সাইড থেকেই যাবে আপনার কোথায় ওটা এক্সেস মল আছে। 150 টাকার রাইড আছে। ফেয়ার আজকে সকালেও ছিল হাই, আর এখনও আছে হাই। তো চলো দেখি আজকে আর বিকালেই বা কেমন আর্নিং করতে পারি। পিক আপ তো আমার 350 মিটার পিক আপ ছিল, সামনেই দেখাচ্ছে। क्या OTP? 6051। डबल 993 पड़े ना गाड़ी का नंबर। हाँ कौशिक OTP क्या है? ऑनलाइन करेगा क्या? मैडम माल আছে? হ্যাঁ, কত আছে OTP? 917। প্রচুর জ্যাম, এই ওই আগেই গেট।
তো আজকে মজা হচ্ছে শুধু ছোট রাইডে, মানে আমি ক্যামেরা মানে মাঝে মাঝে অন করছি আর অফ করেই রাখছি, কারণ আমি শুধু যাচ্ছি এক্সেস মল আর কেষ্টপুর আর এক্সেস মল। তো 3 কিলোমিটার 4 কিলোমিটার ড্রপ ডিস্টেন্সে 70 টাকা 80 টাকা 100 টাকা শেয়ার দেখাচ্ছে, এর থেকে ভালো আর কি। তো চলো, আর রাস্তার জ্যামটা কেমন দেখতে পাচ্ছ, প্রচুর জ্যাম, মানে এত জ্যাম আছে আজকে। এক্সেস মলে তো পা দেওয়ার জায়গা নেই, মানে আমি এক্সেস মল ছাড়া তার অনেকটা আগে কাস্টমারকে ড্রপ করতে হচ্ছে, মানে এত জ্যাম আছে। তো ভাই তোমরা ভাবছো যে লাস্ট আমাকে কি দেখালো ফোনে, অ্যাকচুয়ালি আমাকে থ্যাংক ইউ লিখে দেখিয়েছে, কারণ এটাই যে ম্যাডামকে আমি নিয়ে এসেছি, ইনি কানেও শুনতে পান না প্লাস বলতেও পারেন না কিছু। 0646 চলছে না, 200 রুপিস খুচরো হবে না, চলছে না। খুচরোটাই তো টাফ হয়ে যাবে। আমার কাছে এরকম 30 টাকা, আমি না হয় 4 টাকা খুঁজে খুচরো হবে না। 4 টাকা খুচরো আছে, না 4 টাকা, আমি 30। আমি অনলাইন করে দেবো আপনাকে, তাহলে বেটার হবে। পুরোটাই করবো না 100 ক্যাশ দেবো, 150 ক্যাশ দেবো? করে দিন, যা করবেন আপনার পুরোটা? যেটা সুবিধা হয়। তাহলে পুরোটাই করে দিচ্ছি। একবার চেক করে নিন একবার। आपका हो गया? देख रही है ऑनलाइन था क्या? देख लो, हाँ है ना? पेमेंट हो गया ना? थैंक यू सो मच। वेलकम। ফাইনালি আজকে এখন টাইম হচ্ছে 9:03। তো কাজ তো আজকে অনেক করলাম ভাই। সকালে করেছিলাম 1370 টাকার আর্নিং, তো বিকালে আর্নিং করেছি আমি ম্যাক্সিমাম 1100 হবে। মানে এত ছোট রাইড করেছি, সব রাইড দেখাতেও পারিনি, আর মানে হিসেবও করতে পারছি না কত রাইড কমপ্লিট করেছি। কারণটা হলো এটাই যে এক্সেস মল আর কেষ্টপুরে গিয়েছি প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটারে 70 টাকা 80 টাকা করে ফেয়ার নিয়েছি। তো ডিমান্ডটা বেশি ছিল ওখানে, তো ওই জন্য ভাই কত মানে ছোট ভিডিও ছোট রাইড কত দেখাবো আপনাদের, এই জন্য দেখাতে পারিনি। তো চলো ভাই, আজকের ভিডিও এই পর্যন্তই। টোটাল কাজ আজকে সারাদিন মিলিয়ে দুটাই, সকালে 1370 মানে 1400 টাকা, বিকালে ম্যাক্সিমাম 1100 টাকা মতো হয়ে গেছে। তো 2500 টাকা আর্নিং ভাই আজকে স্বাধীনতা দিবসের দিন হয়ে গেল। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন।